তো হাই ফ্রেন্ডস, আজকের শুভ নীলষষ্ঠী। প্রত্যেকের নীলষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা, ভালোবাসা। চলে এসেছি মন্দিরে পুজো দেওয়ার জন্য। হ্যাঁ, শাড়ি পরতে পারতাম, কিন্তু শাড়ি পরা হয়নি, কারণ বাড়িতে মিস্ত্রি কাজ করছে। তো একটা নতুন জামা পরে নিয়েছি, কারণ আমার মা সবসময় বলে নীলষষ্ঠীতে একটা নতুন বস্ত্র পরতে হয়। তো একটা নতুন কুর্তি পরে নিয়েছি, কারণ এত কাজের মাঝখানে না আমি আর পেরে উঠলাম না বন্ধুরা শাড়ি পরার জন্য। সত্যি কথা বলতে এই সবসময় পরে একটা শাড়ি কেনাও হয়নি যে পুরে পুজো দেবো। আর সামনে আমার মায়ের পুজো, তো সেসব কেনাকাটা হয়েছে, কিন্তু সেসব তো রেডি করা হয়নি। তো সেই জন্য দুটো একসাথে আমি কিনে পারিনি, তো এই জন্য এইটা পরে নিলাম পুজোর দিন। তো দেখো এক এক করে এই যে দিদি গুছাচ্ছে মন্দিরের পুজোর, নিত্য পুজোর যেটা হয়। আর এই যে নীলষষ্ঠীর এখানে দেখো আমি এক এক করে গুছিয়ে নিচ্ছি। তো এখনও হয়নি সবটা, আমি এই এসে এখন গুছাবো। মিষ্টি টিষ্টি সব দিদি নিয়ে আসলো। তো এই যে আমার শিব, দেখতেই পাচ্ছ। এই যে মা বাবু, তোমরা দেখেছো আগে অনেক ভিডিওতে আমি দিয়েছি। তো এই আমার সংসার, এই যে আমার মা। তো মোটামুটি সবাইকে আমার শাশুড়ি মা তাদের কৃপা এবং চরণের সেবা করার সুযোগ করে দিয়ে গেছে। আমি আমার মতো করে চেষ্টা করি, যেরকম পারি সেরকম। তো এত বছর ধরে সেভাবেই করে যাচ্ছি। আর সকলের কাছে এটাই প্রার্থনা, তোমরা আমাকে আশীর্বাদ করো, আমি যেন করে যেতে পারি, সব দিনই পারি। তো কেমন লাগলো দেখো, দিদি এখন গুছিয়ে মিষ্টি নিয়ে এসেছে, সেগুলো দিদি গুছিয়ে দিচ্ছে সবাইকে। কারণ মন্দিরের পুজো টাইম মতো হওয়াটা সবসময় খুব দরকার। তো সেই জন্য দিদি প্রতিদিন এসে আমাদের নিত্য পুজোর সমস্তটা গুছিয়ে দেয়, প্রতিদিনই করে। আমার কর্তামশাই রোজ পুজো দেয়, তোমরা জানো। এই যে ম্যাও এসেই ডাকা শুরু করেছে, কি হয়েছে। তো চলো পুজো এবার দিয়ে সারি। নীলষষ্ঠীর আবারও তোমাদের অনেক 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 শুভেচ্ছা। টাটা।